হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর ঠাকুরের কাছে কামনা করি আপনারা অনেক অনেক ভালো থাকুন। আমিও ভালো আছি। তো দেখুন, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। ব্লগটা দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে দেখতে থাকুন। তো এটা হলো গোপালের মূর্তি। গোপাল মন্দিরের একজন গুরুজি আর গুরু মাতারা থাকেন এখানে, সেখানকারই মন্দিরের ছবি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি বসে আছি হসপিটালে। হসপিটালে বসে অপেক্ষা করছি। তো হসপিটালে কেন বসে আছি বন্ধুরা দেখুন, আমার যেটা কাজ হলো, এই মুহূর্তে যে কাজ হলো, যেই কাজগুলো আমি করে থাকি, হসপিটাল থেকে যে পেশেন্ট, এমার্জেন্সি পেশেন্টগুলো বাড়িতে আসেন বা হসপিটালে রাখার মানে রেখে কোনো মানে ইয়ে হবে না, সুস্থ হবে না, সেই অনেক লং প্রসিডিওর, সেই সব পেশেন্টগুলোকে বাড়িতে নেওয়ার পর তাকে ওষুধ, ইঞ্জেকশান, বাইপাপ, নেবুলাইজেশন, বিভিন্নভাবে যেভাবে পেশেন্ট সুস্থ হয় সেইভাবেই সুস্থ করাটাই আমার কাজ। আর এই দিকে দেখুন, এই যে গুরুজি কিন্তু চলতে পারেন না, হাঁটতে পারেন না, কিন্তু তবুও দেখুন গুরুজি কাজ করছেন, গাছে জল দিচ্ছেন। আর এটা হলো গুরু মাতা। এই গুরু মাতাকেই আমি সুস্থ করার জন্য ট্রিটমেন্ট করছি, তার ইঞ্জেকশনপত্র যাবতীয় যা চলছে। আর এদিকে দেখুন ওনার হাতে চ্যানেল করে ইঞ্জেকশন চলছে। তো যতদিন ইঞ্জেকশনের কোর্স থাকবে ততদিনই থাকতে হবে আমাকে, ইঞ্জেকশন ওষুধপত্র দিয়ে ওনাকে সুস্থ করার পরেই আমার ছুটি। এটাই হলো আমার ডিউটি। তো গুরু মাতার হাতে চ্যানেল করা আছে, আর চ্যানেলটাকে খুব সাবধানে রাখতে হচ্ছে, কেন কি যদি খুলে যায় একবার অনেক ব্লিড করবে, অনেক ব্লিডিং হবে। খুলেও গেছিল একবার, যাই হোক এটা হতেই পারে। এদিকে দেখুন গুরুজি, এনাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তো সেই কারণে এনারা কীভাবে জীবনযাপন করে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখুন গুরুজি চলতে পারেন না, তবুও হুইল চেয়ারে বসে বসে তার সমস্ত গাছপালাতে জল দিচ্ছে, গাছপালার পাতা কাটে, সমস্ত কিছু মানে ওয়াকার দিয়ে চলাফেরা, গোবিন্দ মন্দিরে যাওয়া। তিনি এই মুহূর্তে পুজো করতে পারেন না, মন্দিরে সবসময় যেতে পারেন না, 4 তলা থেকে 1 তলায় সবসময় যেতে পারেন না, তবুও ওয়াকার দিয়ে উনি দুবেলা যান সেখানে গোবিন্দ মন্দিরে। এখন গোবিন্দ মন্দিরের পুজোর জন্য দায়িত্বে অন্যরা আছেন। আর এদিকে গুরু মাতা দেখুন বসে আছেন। ছেলে মেয়ে না থাকার কারণেও দেখুন, নেই তাতে কি হয়েছে, কিন্তু মুখে কিন্তু অনেক হাসি, একগাল হাসি নিয়ে বসে আছেন আর দেখছেন গুরু পিতাকে। দুজনে কিন্তু অনেক খুশি। আমাদের যেমন কি হয়, যাদের ছেলে মেয়ে নেই, মনের মধ্যে অনেক কষ্ট থাকে, অনেক কষ্ট বাসা বেঁধে থাকে। তো গুরু মাতার মুখটা দেখে কিন্তু সেটা মনে হলো না, ঠিক আছে? এনাদের মনে কোনো কষ্ট নেই, ওনারা তো গোবিন্দর কৃপায় ভালোই আছেন। গোবিন্দই ওনাদের ছেলে মেয়ে, ওনাদের সন্তানই হলো গোবিন্দ। তো এই গোবিন্দর কৃপাতে ওনারা ভালোই আছেন। 90 বছরের মতো বয়স হয়ে গেছে, তবুও কারোর হেল্প লাগে না, নিজেরাই সমস্ত কিছু করে নেন, রান্না বান্না বাদে। শুধু একজনই রান্নার জন্য একজনই আছেন, তাছাড়া সব কিছুই নিজেরা করে নেন, নিজেদের কাজ। দুজনেই এত অ্যাক্টিভ, আর দুজনেই দেখুন কোনো মনে কোনো কষ্ট নেই। সন্তান নেই তাদের কি হয়েছে, গোবিন্দই তো তাদের সন্তান, তাই না? গোবিন্দকে যদি সন্তানের মতো দেখা যায়, ভাবা যায়, তো গোবিন্দই হচ্ছে সন্তান। সন্তান থাকলেই যে সবাই সুখী হবে, হ্যাপি হবে, তার কি মানে? আজকাল সন্তান থাকলেই বন্ধুরা
মানুষের সন্তান থাকলেও কিন্তু মানুষকে এখন মা বাবাকে দেখে না। মা বাবাকে অনেক কষ্টে থাকতে হয় বৃদ্ধ বয়সে। তো যাদের সন্তান নেই তারা গোবিন্দ যদি কৃপা পান বা গোবিন্দকে স্মরণ করেন, গোবিন্দকে ভালোবাসেন, তারাও কিন্তু শেষ বয়সে ভালোভাবে কাটাতে পারবেন। আমার যেটা মনে হয় সেটাই আমি বললাম, কেন এই গুরুজি, গুরু মাতাকে, গুরু পিতাকে দেখে আমার সেটাই মনে হলো। তো বন্ধুরা, আমার যতদিন ডিউটি থাকবে ওনাদেরকে সুস্থ করতে, গুরু মাতার যতদিন ইঞ্জেকশন চলবে ততদিনই আমার ডিউটি। তো আমার যেটা মনে হয় যে গোবিন্দকে যদি মন থেকে ডাকা যায় তো গোবিন্দ অবশ্যই কৃপা করবেন। দেখুন 90 বছর বয়সে কিভাবে গুরুজি, গুরু মাতা কীভাবে দেখুন ওয়াকারের মাধ্যমে, শুধুমাত্র ওয়াকার নিয়েই নিজে চলছেন, কোনো কারোর সাপোর্ট ছাড়াই, কোনো সিস্টারের সাপোর্ট ছাড়াই নিজেই একা চলাফেরা করেন। আর এই সমস্ত এনার গাছপালা, সমস্ত কিছু জল দেওয়া, দেখাশোনা করা সব কিছুই নিজে করেন। আর ওনারা কিছু কিছু জিনিস আছে যেমন পশু পাখি এই সমস্ত নিয়ে দিন কাটান আর কি। দেখুন কিভাবে গুরুজি যাচ্ছেন, এইভাবেই কিন্তু পায়েও কিন্তু 4 বার অপারেশন হয়েছে, তবুও উনি কিন্তু হাল ছাড়েননি। গোবিন্দর কৃপাতে কিন্তু বিছানা নিয়ে নেননি, চলাফেরা করছেন, দিব্যি চলাফেরা করছেন, চলাফেরা করে গোবিন্দ মন্দিরে যাচ্ছেন। আর এইদিকে দেখুন বন্ধুরা, এটা হলো হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের কাছেই গুরুজির মন্দির, একদম বৃন্দাবনের মতো। এখানে প্রচুর লোক আসেন দর্শন করতে গোবিন্দকে। বৃন্দাবনের মতো প্রচুর লোক আসেন। আর যখন আর কি সময় হয় সেই সময় প্রচুর ভিড় জমে যায় সময়ের আগে থেকে, শুধুমাত্র একটু গোবিন্দকে দর্শন করবেন বলে। আর দেখুন হাওড়া ব্রিজটা বন্ধুরা কত সুন্দর লাইট জ্বলছে। এটা লাইটগুলো সারাদিনই জ্বলে, কিন্তু রাত্রিরে লাইটগুলো খুব বোঝা যায় সন্ধ্যের পরে। বন্ধুরা, এই যে মন্দিরের কথাটা বলছি, রাধাকৃষ্ণের মন্দির, তো এটা হলো 350 বছরের পুরনো আর অনেক জাগ্রত। এখানে যদি কেউ মনস্কামনা করেন তার মনস্কামনা পূরণ হবেই হবে। আমি শুধু একবারই কামনা করেছি, একটাই মনস্কামনা করেছি, তো সেটা আমার পূরণ হয়েছে। তো এদিকে দেখুন ময়ূর আছে, ঠিক গোবিন্দর মাথার উপরেই ময়ূর আছেন। ময়ূরের যদিও পালক নেই, তো ময়ূরের এইভাবে ছবি তোলা এলাও নেই, তবুও আমি কষ্ট করে হলেও একটু ছবি তুলেছি, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। আর ঠিক এর নিচেই আছে, ময়ূরের ঠিক নিচেই রয়েছে গোবিন্দ, রাধাকৃষ্ণ, সেখানেই পুজো হয়। আর প্রচুর ভক্তরা আসেন সেখানে গোবিন্দকে দর্শন করতে। তো এতটাই জাগ্রত এই গোবিন্দ মন্দির, এখানে যদি কেউ মনস্কামনা করেন, মন থেকে যদি চান, তার মনস্কামনা আমার যেটা মনে হয় যে পূরণ হবেই হবে। আর সেই গোবিন্দর এখান থেকে ছবি তোলা একেবারেই অ্যালাউ নেই, তবুও আমি গোবিন্দর ছবিটা আমার গুরুজির কাছ থেকে নিয়েছি। এখানে আমি যদিও গোবিন্দর ছবিটা আমি দিতে পারলাম না। এই যে এখানেই আছে গোবিন্দ, যেখানে পাখা চলছে, দেখুন একটু পাখা ঘুরছে, বন্ধ আছে গোবিন্দর মন্দিরটা। আমি উপরতলা থেকে তুলেছি, ওখানে গিয়ে ছবি তোলা অ্যালাউ নেই। তো আমি ওই জায়গাটা জাস্ট দেখালাম আপনাদেরকে। ওইখানেই গোবিন্দ আছে, যেখানেই পাখাটা ঘুরছে আর লাইট জ্বলছে, সেখানেই গোবিন্দ আছে। গোবিন্দর ছবি তোলা একেবারেই অ্যালাউ নেই। রাধে রাধে বন্ধুরা।